মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমাদান এসছে, মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদের মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না। কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না, সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য, মসজিদের বেতন ভাতা, মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য। অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে। যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না, দান বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ, সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না। এজন্য কোনো মসজিদে রমজান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য, তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে, মুসল্লিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই, আপনারা শরীক হন। সেক্ষেত্রে মুসল্লিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পত্রিকা এসে আপনার প্রশ্ন তো দিয়েছি। সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে, আপনি কতটা আশাবাদী? আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে, এখন তো আর কমার বা বাড়ার কোনো স্কোপ দেখছি না। অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে। কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না। কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে, আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে। বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় ক্যারিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন। হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জুলুম। একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ, সেটার খরচ নেওয়া হয় ডাবল। কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে, এই ডাবল নেওয়াটা যৌক্তিক, কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয়। এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার, কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না। তবে হ্যাঁ, সরকার যে সদিচ্ছা পোষণ করেছে, চেষ্টা করেছে, এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন নির্বাচনের একজন প্রার্থী কিছুদিন আগে বলেছেন তিনি নির্বাচিত হলে হজযাত্রীর প্রতি 30,000 টাকা অতিরিক্ত নিয়ে এজেন্সিগুলোর মধ্যে ভাগ করে দেবেন। এই অভিপ্রায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঙ্গত কিনা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঙ্গত হওয়ার তো প্রশ্নই ওঠে না। কোনো দৃষ্টিকোণ থেকে এটা সঙ্গত হওয়ার কোনো কারণ থাকতে পারে না। হজযাত্রীদের হজের খরচ বাড়িয়ে সেটা নেতারা ভাগ করে নেবেন, এটা তো খুল্লম খোলা ডাকাতি বলা যেতে পারে। এ ধরনের ডাকাতির ঘোষণা যদি কেউ দিয়ে থাকেন, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে এসেছে, এরকমটি যদি সত্য হয়ে থাকে এবং কেউ যদি এরকমটি বলে থাকেন, তাহলে তাকে তো আইনের আওতায় আনা উচিত। এরকম ব্যক্তিকে নির্বাচিত করা তো অনেক পরের কথা। এ ধরনের গর্হিত কথা যদি কেউ বলে থাকে তাহলে তাকে রীতিমতো আইনের আওতায় আনা উচিত, কারণ তিনি ডাকাতি করার ঘোষণা দিয়েছেন। এমনিতে আমাদের দেশে হাজী সাহেবদের উপরে যে পরিমাণ জুলুম করা হয়ে থাকে, বিমান ভাড়া 3 গুণ পর্যন্ত নেওয়া হয়ে থাকে, এবং আরও নানাবিধভাবে হাজী সাহেবদের হজ করাকে কঠিনতর করা হয়েছে। যেখানে বাংলাদেশে প্রতি বছর হজে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে থাকতে হতো, রেজিস্ট্রেশন করতে হতো, সেখানে এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে কোটা দেয় সে কোটাটা পর্যন্ত পূরণ হয় না। এরকম পরিস্থিতি হয়ে গেছে এবং হজের ব্যয় খরচ বাড়তে বাড়তে সেটা মানুষের যে সামর্থ্যের সীমানা সেটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য পেরিয়ে গেছে। এরপর আবার হাবের নির্বাচনের কোনো প্রার্থী যদি হাজিদের খরচ 30,000 করে বাড়ায়া তারা নিজেরা ভাগযোগ করে নেবেন বলে থাকেন, তাহলে তিনি অবশ্যই ডাকাতির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত জুলুম থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। বাশার মোল্লা, আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। আপনি লিখেছেন, আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি, আগের তুলনায় পণ্য বেড়েছে, জাকাত দিতে হবে কিনা, কিভাবে হিসাব করব? ভাই বাশার মোল্লা, আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন, প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয়, নতুন কিছু মাল ঢুকে, তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই, বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে, দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে, সেটার যে ভ্যালু, মার্কেট ভ্যালু, এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার 2.5% জাকাত আপনি দিবেন। ওমরার জন্য সৌদি আরবে ভ্রমণে
মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কেউ ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো, এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে। অতএব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজী সাহেবদের। আর সৌদি আরবের আপনার যে স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে, যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা বহু আগের কথা, বহু বছর আগের কথা। সেই পরিস্থিতি, সেই পরিবেশ সৌদি আরবে এখন আদৌ আছে কিনা আমি জানি না। বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয়, অনেকে অসুস্থ হয়ে পড়েন, অনেকের জন্য এটা নেওয়া কষ্টকর হয়। বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে।